একটু আগে আমার এক বাবা এসে আলোচনা করলেন, চমৎকার লেগেছে। যিনি জাতীয়তাবাদী দলের এই ইউনিয়নের সভাপতি না, ইউনিয়ন সভাপতি না? আচ্ছা, চমৎকার কথা বলেছে। দেখুন, আমাদের সনাতন ধর্মে আজকে বাবা অন্য ধর্মের এসেও, আমাদের পার্শ্ববর্তী ধর্মের এসেও চমৎকার কথা বলেছে। আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে না? এই সম্প্রীতিটার বন্ধনটা যদি সবার হৃদয়ে আমাদের থাকতো, তাহলে কিন্তু আজকে আমাদের এত মারামারি, হানাহানি, কাটাকাটি হতো না। আজকে যেমন আমার বাবা এখানে এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, এটা যেমন আমাদের কোনো অসুবিধা হয় না, হয়েছে? আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার ধর্মে যে যা বলুক তাতে কোনো ধর্ম থাকলেই হয়, অধর্ম যেন না থাকে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে যতগুলোই ধর্ম আছে, অন্য ধর্মের অনুষ্ঠানে আমাদের সনাতনীদের ধর্মীয় কথা বলবার দেয় না। দেয়? তাহলে আমরা সনাতনী, আমাদের সহ্য করার ক্ষমতা আছে কি না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমার কথায়? তাহলে দেখুন, আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মটা বনের পশুকেও ভালোবাসতে জানে, শুধু মনুষ্য জাতি না। তার কথা বলেননি, তাহলে মিথ্যা কথা বলা হয়েছে না? তা আমাদের ভালো রেখেছেন কে? তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি ভালো আছেন, তো কি বলবেন? ভালো আছি বলবো না, যে ভগবান ভালো রেখেছে। তাহলে যখন আমরা বলবো যে আমি ভালো আছি, আসলে কি আমি ভালো থাকতে পারি? ভালো রেখেছেন কে? তাহলে তার কথাটা আগে আমাদের স্মরণ করা একান্ত কর্তব্য এবং প্রয়োজন, আছে কি না? তাহলে আমরা কখনোই বলবো না যে আমি ভালো আছি, আমাদের বলতে হবে ভগবান আমাকে ভালো রেখেছে। জয় শ্রী রাধে। তো যাক, আপনাদের কৃপায়, মহাপ্রভুর অশেষ দয়ায়, মা বাবার আশীর্বাদে এই হতভাগা দাসও ভালো আছে। আগেও খারাপ ছিলাম, একটু আগেও খারাপ ছিলাম, এইবার ভালো হয়ে গেছি আপনাদের চরণ দর্শন করে। তাই আজকে যে জয় শ্রীরাম ধ্বনি করেছেন, মুখেই বলছেন, অন্তরে কি বলছেন? রাম। আচ্ছা, অন্তরে বলা আর মুখে বলার মতো তাৎপর্য কি, তাই শুনুন। আজকে বাবা যখন ভক্তি মার্গের কথা বলতেছেন, এই ত্রেতা যুগের শ্রেষ্ঠ ভক্ত নাম কি তার? বাহ বাহ বাহ। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্রের লীলা চলাকালীন যত মানব দেহধারী ব্যক্তি এসেছেন, হনুমানের কাছে কেউ নয়। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্ম একটা বনের পশুকেও সম্মান দিতে জানে। এটার নাম সনাতন ধর্ম। শুধু মানব জাতি নয়, সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর সমস্ত জীবের জন্য প্রার্থনা করা ধর্ম, তার নাম সনাতন ধর্ম। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, কাউকে ছোট করে দেখে না। কি বলেন? সত্য না মিথ্যা? সনাতন ধর্মে যেমন একটু আগে আমার এক বাবা এসে আলোচনা করলেন, চমৎকার লেগেছে। যিনি জাতীয়তাবাদী দলের এই ইউনিয়নের সভাপতি না, ইউনিয়ন সভাপতি না? আচ্ছা, চমৎকার কথা বলেছে। দেখুন, আমাদের সনাতন ধর্মে আজকে বাবা অন্য ধর্মের এসেও, আমাদের পার্শ্ববর্তী ধর্মের এসেও চমৎকার কথা বলেছে। আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে না? এই সম্প্রীতিটার বন্ধনটা যদি সবার হৃদয়ে আমাদের থাকতো, তাহলে কিন্তু আজকে
আমাদের এত মারামারি হানাহানি কাটাকাটি হতো না। এই মায়েরা কথা বলবে না, মাথাটাকে ঢেকে তারপরে ভালো করে বসো। আমি কিন্তু বারংবার বলেছি মস্তকগুলো ঢেকে বসতে হবে। আমার একটা প্রোগ্রামে কিন্তু এই কয়টা লোক হয় না আপনারা জানেন, কিন্তু সাবধান। কি মস্তকটা ঢাকতে বলছি না? কি শুনেছেন? আয় মা, আপনাদের কিছু বলবো না, আপনার মায়েদের কিন্তু সোজা করে থুয়ে যাব, কারণ ওনারা তো আমার মা। ওনার মা আমার কি হয়? ঠাকুরদি, তাই না? তো ওই বুড়িটারে সোজা বানিয়ে থবো যে তোমার মেয়েকে কি শিক্ষা দিয়েছ। রাধে রাধে। রসে রসে কিছু দেব, তাই না? তো রসে রসে কথাটা হচ্ছে এইখানে, সম্প্রীতির বন্ধন তাকে বলে উভয়ে সমান সমান। তবে আজকে যেমন আমার বাবা এখানে এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, এটা যেমন আমাদের কোনো অসুবিধা হয় না, হয়েছে? আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার ধর্মে যে যা বলুক তাতে কোনো ধর্ম থাকলেই হয়, অধর্ম যেন না থাকে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে যতগুলোই ধর্ম আছে, অন্য ধর্মের অনুষ্ঠানে আমাদের সনাতনীদের ধর্মীয় কথা বলবার দেয় না। দেয়? তাহলে আমরা সনাতনী, আমাদের সহ্য করার ক্ষমতা আছে কি না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমার কথায়? তাহলে দেখুন, আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মটা বনের পশুকেও ভালোবাসতে জানে, শুধু মনুষ্য জাতি না। যে ধর্মের ধর্মগুরুরা বলে থাকেন বহুরূপে সন্মুখে তোমার, তাহা ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটা একমাত্র আমার সনাতনে সম্ভব। আমার প্রতিটা কথা কিন্তু একটু ভালো করে অবলোকন করতে হবে। কথা যদি হৃদয় দিয়ে শ্রবণ না করেন, শুধু দোষ খুঁজবার আসলে কিন্তু আপনি কিছু পাবেন না। আপনাদের এইখানে আসার আগে যাতে আপনাদের এখানে না আসি, আমাকে কয়েকবার ফোন করেছে, আমার সাথে বসবে, ঘরে বসে অমুকের প্রমাণ দিতে হবে, তমুকের প্রমাণ দিতে হবে, এক পণ্ডিত, যাতে আপনাদের এই প্রোগ্রামটা বাদ যায়। আমি যেন ভয়ে, ওনার ভয়ে আমি আসবো না। বাবা জ্ঞানী বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। আমি কিন্তু তোমাদের মতো জ্ঞানী নয়, আমি মূর্খ, আমি কিলেতে পারি ভালো। সে লোক এখানে আসছো, আসতে সে লোক এখানে হয়তো আসছে, আমাকে কখনো মরার ভয় দেখাইয়ে লাভ হবে না। আমাকে তোমার ওই শাস্ত্রের ভয় দেখালে কাজ হবে না। ওই শাস্ত্র সব সময় ভক্তি রাজ্যে ওই শাস্ত্র টেকে না, পাণ্ডিত্য টেকে তোমার পণ্ডিত্য। যত সময় যখন পাণ্ডিত্য শেষ হয়ে যায়, পাণ্ডিত্য যেখানে শেষ সেখানে কেবল ভক্তি রাজ্য শুরু। পাণ্ডিত্য দিয়ে ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। পাণ্ডিত্য দিয়ে শাস্ত্র পড়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ওই লাইব্রেরিয়ান অনেক শাস্ত্র রাখে, প্রেসখানায় অনেক শাস্ত্র ছাপা হয়, ওই বেটা আগে ভগবানকে পেয়ে যেত। এজন্য ওই পরকে ঠকাইনে পণ্ডিত হইলে পণ্ডিত কানা অহংকারে, ওই অহংকারী পণ্ডিত ও দেখার সময় সনাতনীদের নাই। আছে নাকি বাবা? ভক্ত চিনে ভগবানকে, আর ভক্তি রাজ্য। ভক্ত কখনোই পাণ্ডিত্য দেখে না। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? বোঝা যাচ্ছে তো? আজকে বনের একটা পশুর যে ভক্তি আছে, আমার মধ্যে তা নেই।
কি করে নেই? ভক্তিটা বড় ক্রিটিক্যালি ব্যাপার, বড় অসাধ্য বস্তু। ভক্তি রাজ্য। পৃথিবীতে ভক্তিধন কোনো অর্থ দিয়ে ক্রয় করা যায় না। ভক্তিকে কোনো রাজা দান করতে পারে না। এই ভক্তিকে কোনো গুরু দান করতে পারে না। ভক্তিকে কোনো ভগবান দান করতে পারে না। এই ভক্তিটা একমাত্র ভক্তের কৃপা, ভিন্ন কখনো ভক্তি ধন উপার্জন